করো, আমরা আজকে আমার বাংলা বই পাঠ থেকে 26, 28 এবং 29, 26, 28 এবং 29 পাঠে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ লেখা শিখব। ওকে, আজকে আমরা আমার বাংলা বই পাঠ থেকে 26, 28 এবং 29 পাঠে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণগুলো লেখা শিখব। তোমরা খাতা কলম নিয়ে নাও, মিস বোর্ডে লেখা শুরু করে দিচ্ছি। তাহলে আগে আমরা স্বরবর্ণ লিখে নেই, স্বরবর্ণগুলো লিখে নেই। আর তোমরা আগেই পড়ে আসছো যে স্বরবর্ণ হচ্ছে কয়টি সোনামণিরা, বলো তো দেখি। আমার সোনামণিরা সবাই জানে স্বরবর্ণ হচ্ছে 11টি, স্বরবর্ণ 11টি। তাহলে আমরা উপরে লিখে নিই স্বরবর্ণ 11টি। স্বরবর্ণ 11টি, এই 11টি স্বরবর্ণ এখন আমরা লিখব। ওকে, তোমরাও মিসের সাথে সাথে খাতায় উঠে নাও। দেখো স্বরবর্ণগুলো হচ্ছে স্বরয়ং, স্বরয়াং, রসই, দীর্ঘই, রসৌ, দীর্ঘ, তারপর এখন দেখো সোনামণিরা, এখানে স্বরেয়াতে মাত্রা আছে, রস্বইতে মাত্রা আছে, দীর্ঘইতে মাত্রা আছে, রস্বইতে মাত্রা আছে, দীর্ঘইতে মাত্রা আছে, রিতে অর্ধমাত্রা। রিতে হচ্ছে অর্ধমাত্রা। আর এ, ওই, উ, ও এই 4টি অক্ষরে কোনো মাত্রা নেই। তাহলে আমরা জানলাম কি স্বরবর্ণে 5টি 1, 2, 3, 4, 5, 6 6টি অক্ষরে পুরা মাত্রা, 1টি অক্ষরে অর্ধমাত্রা এবং 4টি অক্ষরে মাত্রা নেই। মাত্রা ছাড়া স্বরবর্ণ হচ্ছে 4টি, মাত্রা ছাড়া স্বরবর্ণ 4টি, মাত্রা সহজ স্বরবর্ণ হচ্ছে 6টি আর একটি অর্ধমাত্রা, একটি হচ্ছে অর্ধমাত্রা। ওকে সোনামণিরা, তাহলে এখন আমরা এটা মুছে ফেলি, মুছে আমরা ব্যঞ্জনবর্ণগুলো লেখা শুরু করি, তাই না? তোমাদের লেখা হয়ে গেছে? ওকে, আমি এটা মুছে ফেলছি, তোমরা এখন ব্যঞ্জনবর্ণ লেখা শুরু করবো আমরা। হ্যাঁ, এখন সোনামণিরা বলো ব্যঞ্জনবর্ণ কয়টি, বলো তো দেখি ব্যঞ্জনবর্ণ কয়টি। হ্যাঁ, আমার সোনামণিরা সবাই জানে ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি, ব্যঞ্জনবর্ণ 39টি। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। এখন আমরা ব্যঞ্জনবর্ণগুলো লেখা শুরু করে দিই। এটা তো তোমরা খেয়াল রাখবা কোনটাতে পুরা মাত্রা, কোনটাতে অর্ধমাত্রা এবং কোনটাতে মাত্রা নেই। ওকে, এগুলো ফলো করে তারপর বর্ণগুলো লিখবে। ওকে সোনামণিরা, এখন আমরা শুরু করে দিই।
দেখো ও লিখে তারপর চ ছ বর্গীয় জ ঝ ইয় মূর্ধন্য ত থ দ ধ দন্তান্ন তারপর তারপর অন্তস্থ অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। ওকে, হয়ে গেল আমাদের ব্যঞ্জন বর্ণগুলো লেখা। চলো আমরা একবার পড়ে নিই ব্যঞ্জন বর্ণগুলো, আমরা একবার পড়ে নিই। ওকে, ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ইঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তালব্যস্য মূর্ধন্যাস্য দন্তস্য হ দ শূন্য র ঠ শূন্য র অন্তস্থীয় খণ্ডত্ব অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। ওকে, আমাদের 39টা ব্যঞ্জন বর্ণ লেখা শেষ। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ আজকে আমরা শিখে নিলাম। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।